নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। যদি টিপসগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো হয় সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। আপনারা নিজেরাও কিছুটা হলেও নিজেদের জন্য সময় বের করতে পারবেন। আমাদের বাড়িতে দেখবেন যে ছোটদের জামা থাকে। অনেক সময় কি হয় বন্ধুরা, এই যে এই জামা কাপড়গুলো না, গেঞ্জি বিশেষ করে গলা দেখা যায় বড় হয়ে যায়। আর গলাটা যদি কোনো কারণে বড় হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে। যতই জামাটা সুন্দরভাবে ফিটিংস থাকুক না কেন, গলা বড় হয়ে গেলে সেটা দেখতে একদম ভালো লাগে না। তাই আপনারা কি করবেন, এই যে গেঞ্জির গলাটাকে এইভাবে দুপাশ থেকে আমাদের একটু ভাঁজ করে নিতে হবে। এইভাবে দেখুন আমি গলাটাকে দুপাশ থেকে একটু ভাঁজ করে নিচ্ছি। তারপর সূচ সুতো নিয়ে নিয়েছি। সূচ সুতো দিয়ে কি করব, এখানে আমি সেলাই করে নিচ্ছি। আর দুটো পুঁতি লাগিয়ে দেব, তাহলে সেলাইটা বোঝাও যাবে না, সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। তাই আপনাদের নিজেদেরও যদি গেঞ্জি এইভাবে গলা ঢেলা হয়ে যায়, ঢেলা গলাটাকে টাইট করে নিতে পারবেন, সুন্দর একটি ডিজাইনও হয়ে যাবে, গলাটাও ছোট হয়ে যাবে, ভালো লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা ডকুমেন্টস থাকে, কাগজপত্র থাকে, ডাক্তারের প্রেসক্রিপশান থাকে, অনেক সময় বাড়িতে স্টেপলার থাকে না, বা এগুলোকে আমরা এখানে সেখানে রাখলে অনেক সময় কি হয়, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, হারিয়েও যাবে না। যদি স্টেপলারের পিন শেষ হয়ে যায় তাও কিন্তু নির্দিষ্টভাবে আপনারা এটাকে গুছিয়ে রাখতে পারবেন। ছোট্ট একটি কাজ এর জন্য কিন্তু আপনাদের করতে হবে বন্ধুরা। এখানে দেখুন, যে কোনোই আপনাদের কাগজ হোক না কেন, আপনারা একটি সেফটি পিন নিয়ে নিন। এই ধরনের একটি সেফটি পিন যদি আপনারা নিয়ে নিতে পারেন, দেখবেন সেফটি পিনের সাহায্যে যদি আপনারা এইভাবে আটকে রাখেন, আপনাদের যে ডকুমেন্টস বা প্রেসক্রিপশানগুলো আছে নির্দিষ্ট জায়গায় থাকবে বন্ধুরা, কোনোভাবেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এইভাবে যদি আপনারা রেখে থাকেন, যখন প্রয়োজন এইভাবে খুলে আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে অনেক সময় আমরা যে নেল পালিশের ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন নেল পালিশ, লিপস্টিক দামি এগুলোকে বাইরে রাখলে গরমকালে লিপস্টিকগুলোও নষ্ট হয়ে যায় আর নেল পালিশটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কিভাবে এটাকে আপনারা রাখলে সহজে নষ্ট হবে না, ভালো থাকবে, এর জন্য কি করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বন্ধুরা ফ্রিজ থাকে। ফ্রিজের মধ্যে আপনারা নেল পালিশ কিংবা দামি লিপস্টিক এইভাবে রেখে দিন। দেখবেন এতে কিন্তু লিপস্টিকও ভালো থাকবে আর নেল পালিশও ভালো থাকবে। এটা কিন্তু আপনাদের অনেকটা জায়গাও নিয়ে নেবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে বন্ধুরা দেখবেন। সেফটি পিন আমরা প্রত্যেকেই পিন আপ করে থাকি সেফটি পিন দিয়ে, কিন্তু অনেক সময় কি হয়, যে সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করি না, দেখা যায় কোনো কাপড়ের মধ্যে সেফটি পিনটা ঢুকে যায় আর কোনোভাবেই সেই সেফটি পিনটা কিন্তু খোলা যায় না। তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। দেখা যাচ্ছে ঢুকিয়ে নিয়েছি, কোনোভাবেই খোলা যাচ্ছে না, টানাটানি করলে, বেশি টানাটানি করলে কি হবে, দেখা যাবে যে কাপড়টাই ছিঁড়ে যাবে। এরকম কিন্তু হয়ও বন্ধুরা, যে আমাদের কাপড়টাও দেখা যায় ছিঁড়ে যায়। তাই যদি সেফটি পিন দিয়ে কোনো কিছু আপনাদের পিন আপ করতেই হয়, অবশ্যই এই ছোট্ট কাজটি করুন। দেখবেন আপনাদের কখনোই কিন্তু আর কাপড় ছিঁড়বে না, সেফটি পিনও কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না বন্ধুরা। এই দেখুন, এখানে আমি একটি পুঁতি নিয়ে নিয়েছি, পুঁতি দিয়ে এইভাবে আপনারা আটকে নিন। কত সুন্দরভাবে দেখবেন সেফটি পিনটা সহজেই খুলে যাবে। এমনকি আপনারা এটার সাহায্যে সহজেই কিন্তু পিন করতে পারবেন। যদি আপনাদের হাতের কাছে পুঁতি না থাকে বন্ধুরা, তাহলেও কোনো সমস্যা নেই। টিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে একটি টিপ নিয়ে নিন, নতুন টিপ নিতে হবে এমন কোনো কথা নয়, পুরনো টিপও আপনারা নিতে পারেন। এইভাবে টিপ নিয়ে আপনারা সেফটি পিনের মধ্যে টিপটাকে পরিয়ে দিন, তারপর পিন আপ করবেন। কখনোই সেফটি পিন কাপড়ের মধ্যে ঢুকে যাবে না।
ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন যে ছাতা আমরা ব্যবহার করি না, কি হয় ছাতার হ্যান্ডেলটা নষ্ট হয়ে যায়, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় ছাতার হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেলে। এর জন্য ছোট্ট একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে এই ধরনের যে জলের বোতলগুলো থাকে, এখানে আমি জলের বোতল নিয়েছি। জলের বোতলের এইভাবে ছুরিটাকে গরম করে নিয়ে শুধু একটা অংশ এইভাবে আমি গোল করে এটাকে কেটে নিচ্ছি। গোল করে এটাকে আমাদের রিংয়ের মতো করে কেটে নিতে হবে। এবার দেখুন এই ছাতাটাকেই কিন্তু আমরা এই যে বোতলের রিংয়ের মতো কেটে নিলাম, এটার সাহায্যে সুন্দর করে এইভাবে ঢুকিয়ে যদি গুছিয়ে রাখি, ছাতাটা কিন্তু আমাদের কোনোভাবেই আর খুলে এলোমেলো হবে না, ব্যাগে নিয়ে যেতেও সুবিধা হবে। কোনো রকম যদি ফিতা না থাকে আপনাদের ছাতার, এইভাবে আপনারা ছাতাটাকে ভালো করে কিন্তু গুছিয়ে নিতে পারবেন। আইডিয়াটি যদি একটু আপনাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে, ট্রাই করবেন। দেখুন কত সহজে খুলেও নিতে পারছি, আবার কত সহজে এটার সাহায্যে আটকেও আমরা রাখতে পারছি। খেজুর আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে আমরা স্কুলের টিফিনেও খেজুর দিয়ে থাকি, কারণ খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। সমস্যাটা কি হয় বন্ধুরা, এই যে খেজুরটা আমরা খাই বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিই, অনেক সময় খেজুরের মধ্যে না একটি বীজ থাকে, বাচ্চারা ঠিকমতো হয়তো বেছে বীজটা খেতে পারে না, তখনই না সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই খেজুরটাকে আপনাদের কোনোভাবেই টুকরো করার প্রয়োজন পড়বে না। আপনারা খেজুরটাকে সহজেই কিন্তু এখান থেকে বীজটা বের করে নিতে পারবেন। এখানে আমাদের বাড়িতে যে কাজল থাকে, কাজলটা শেষ হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেটার সাহায্যে দেখুন খেজুরের বীজটাকে আমি কত সহজে, খেজুরটাকে না ভেঙেই বীজটাকে আমি আলাদা করে নিলাম। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু খেজুরের থেকে বীজটাকে বের করে নিতে পারেন। ছোট ছোট আইডিয়া যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু প্রত্যেক দিনের যে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় বন্ধুরা। তাই আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি এইভাবে খেজুরের থেকে যদি অনেকটা খেজুর হয়, বীজ যদি আলাদা করে রেখে দেন, তাহলে সহজে খেজুরের মধ্যে পোকা ধরবে না, এমনকি খেজুরটাও আপনাদের নষ্ট হবে না। চলুন পরবর্তী আইডিয়াটি দেখে নিই। জামা কাপড় আয়রন করতে বা ভাঁজ করতে অনেক সময় দেখা যায় আমাদের অনেকটা সময় লেগে যায় বন্ধুরা। সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব কম সময়ের মধ্যেই জামা কাপড় আয়রন করে নিতে পারবেন আপনারা। কিভাবে চলুন তাহলে দেখে নিই, খুব দ্রুত আপনাদের কাজ শেষ হয়ে যাবে। জামা আয়রন করার পর আমাদের কি করতে হয়, আবার ভাঁজ করতে লাগে। অনেক সময় দেখবেন লন্ড্রির মতো ভাঁজ আমরা করতে পারি না, বা জামা কাপড় আয়রন করার পর ভাঁজ করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, লন্ড্রিতে দিলে অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয়। তাই একসঙ্গে দুটো কাজই করে নিতে পারবেন। জামা, শার্ট হোক, গেঞ্জি হোক, আপনারা ভাঁজও করে নিতে পারবেন, সেই সঙ্গে খুব সুন্দরভাবে আয়রনও করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে বাচ্চাদের এই ধরনের খাতা থাকে, খাতা বা বই নিয়ে নিন। সবার প্রথমে সামনের অংশটা দেখুন আমি কিন্তু এখানে আয়রন করে নিয়েছি। তারপর এইভাবে খাতাটা দিয়ে দিলাম, খাতাটা দিয়ে সাইডগুলোকে এইভাবে দেখুন আমি ভাঁজ করে নিচ্ছি। একসঙ্গে কিন্তু এখানে আমার দুটো কাজ হয়ে যাচ্ছে বন্ধুরা। এই দেখুন দু সাইডে আমি এইভাবে করে নিলাম। এবার আমি এইভাবে অর্ধেক করেও এটাকে ভাঁজ করে নেব আর আয়রন করে নিলাম। কত সহজেই এখানে আমার একটি শার্ট দেখুন আয়রন করা হয়ে গেল। আয়রন করার পর আমি এখানে খাতাটা বের করে নিলাম। এইভাবে আপনারা শার্ট, গেঞ্জি আয়রন করবেন, খুব দ্রুত তাড়াতাড়ি আয়রন হয়ে যাবে, ভাঁজও হয়ে যাবে লন্ড্রির মতো, আর আপনাদের কাজও সহজ। আমাদের বাড়িতে যে এই ধরনের সিনথেটিকের বা জর্জেটের, সিল্কের শাড়ি থাকে, শিফনের শাড়ি থাকে, সমস্যাটা কি হয়, ভাঁজ করা নিয়ে দেখা যায় আমরা শাড়িটা বারবার ভাঁজ করতে থাকি আর শাড়িটা আমাদের বারবার এলোমেলো হয়ে যায়, শাড়ির পাড় খুলে যায়। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চিরুনি, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চিরুনি থাকে। আপনারা কি করবেন, চিরুনিটাকে এইভাবে শাড়ির মধ্যে নিয়ে নিন। শাড়ির মধ্যে নেওয়ার পর এইভাবে চিরুনির মধ্যে আপনারা পুরোটা শাড়ি এইভাবে গোটাতে থাকুন। আর এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই দাঁড়িয়ে করবেন বন্ধুরা। এই দেখুন আমি এইভাবে চিরুনির সঙ্গে খুব ভালো করে গুটিয়ে নিচ্ছি, আর এই কাজটা আমি দাঁড়িয়েই কিন্তু করব।
পুরোটা শাড়ি কিন্তু বন্ধুরা আমরা এইভাবে দেখুন ভালো করে চিরুনির মধ্যে গুটিয়ে নিয়েছি। এবার আমি চিরুনিটাকে এইভাবে বের করে দিলাম। এবার দেখুন আমি যেহেতু এটা দাঁড়িয়ে করেছি তাই কত সুন্দর একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের শাড়িটা ছোট্ট করে ভাঁজ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর ভাঁজ হয়েছে, শাড়ির কোনো পাড় কিন্তু বেরায়নি। এইভাবে খুব কম সময়ের মধ্যেই যে কোনো সিনথেটিকের শাড়ি, সিল্কের শাড়ি ভাঁজ করে নিতে পারবেন চিরুনি দিয়ে। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে বন্ধুরা, বিশেষ করে দেখবেন রান্নাঘরের সুইচ বোর্ডটি এতটাই নোংরা হয়ে যায় বন্ধুরা, তেল কাস্টে নোংরা জমে যায়, যার কারণে আমাদের সুইচ বোর্ড এটা দেখতে ভীষণ বাজে লাগে। তাই আমরা খুব সহজেই সুইচ বোর্ডটাকে কিভাবে পরিষ্কার করে নিতে পারি আরও একটি টিপস আমি শেয়ার করব। সুইচ বোর্ডের ফ্ল্যাগে কখনো আপনারা টিপের ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডের ফ্ল্যাগে টিপের ব্যবহার করব আর টিপের ব্যবহার করলে কি উপকার হবে, চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের যে এই ধরনের সুইচ বোর্ড থাকে, বিশেষ করে দেখবেন রান্নাঘরের সুইচ বোর্ডগুলো ভীষণ নোংরা হয়ে যায় বন্ধুরা। এই ধরনের সুইচ বোর্ডের মধ্যে সামান্য পরিমাণে একটু নারিকেল তেল দিয়ে দিন। নারিকেল তেল দিয়ে এইভাবে কোনো কাপড় দিয়ে যদি আপনারা এইভাবে একটু ঘষে নিতে পারেন, দেখবেন কত সহজেই আপনাদের সুইচ বোর্ড একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে সুইচ বোর্ডের ফ্ল্যাগে কেন আমরা টিপের ব্যবহার করব, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অনেক সময় ফ্ল্যাগে আঙুল ঢুকিয়ে দেয়, এইভাবে টিপ দিয়ে রাখবেন, আঙুল ঢোকাতে পারবেন। কাজগুলো ভুল করার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা ওয়াশিং মেশিন চালাই না, কিন্তু সুইচটাকে দেখুন অন করে রেখে দিই। সুইচটাকে অন রাখলেই কিন্তু এতে ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে, আর এতে যদি ইলেকট্রিকটা পৌঁছায় তাহলেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসে। তাই যখন কাজ করছেন না সব সময় ইলেকট্রনিক্সের জিনিস সুইচ অফ রাখবেন। সেরকম একইভাবে আমরা ইন্ডাকশন ওভেনও অন রেখে দিই, কিন্তু ইন্ডাকশন ওভেনে রান্নাবাড়ি করি না। এতে ইন্ডাকশন ওভেনটা ইলেকট্রিকটা পৌঁছায় আর ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই যখন কাজ করছেন না সব সময় অফ রাখুন, এতে দেখবেন ইলেকট্রিক বিলের খরচ প্রত্যেক মাসে আপনাদের অনেকটাই